মানে ওর একটা ভিডিও আপলোড দিছি, কারণ আমি তো তোমাদেরকে বললাম যে যাই হোক না কেন আমি সবকিছু তোমাদেরকে দেখাবো এখন থেকে। আমি আসলে আর কিছু হাইট রাখবো না যে ওরা আমার সাথে কি ব্যবহার করতেছে। ওর হাজবেন্ডও এখন আমার সাথে খারাপ ব্যবহার করতে। এখন আমার বাচ্চা পেটে নিয়ে আমি যদি যাই, আমি কই যাবো? ও যখন আমার নিয়ে আসতে গেছিল তখন আমি কিন্তু আমার অল ফ্যামিলি ত্যাগ করে আমি ওর কাছে আসছি। আর এখন যদি আমি আমার ফ্যামিলির কাছে যাই, আমার ফ্যামিলি আমার কি বলবো? আমার কিন্তু অনেকেই কল দিতেছে আমার ফ্যামিলি থেকে যে যেহেতু এত দোষ তোমার ওইটাছে, তুমি চলে আসো, কিন্তু আমি যাবো না। তাদেরকে আমি বড় কথা দিয়ে আসছিলাম যে আমি কোনোদিন তোমাদের বাড়িতে আসবো না। এখন যদি যাই আমার মুখটা কই থাকবো? আর এই বাচ্চা নিয়ে আমি কি করবো? এই কারণে আমি যাইতেছি না। আমার যত দোষ দিতে পারে দেখ, ও দিতেছে, ওর হাজবেন্ড দিতেছে, তোমরা দিতেছো, দাও। আমি যদি সত্য হয়ে থাকি কাকুলি একদিন ফিরে আসবো। কাকলি চলে যাওয়ার পর থেকেই নয়ন তার সাথে ঠিক মতো কথা বলছে না, খাচ্ছে না। এখানে তার কি দোষ? তার সাথে যদি কিছু হতো বা তার উপরে রাগ করে যদি বড় সতীন চলে যেত, তাহলে সে হাত পাও ধরে হলেও তাকে ফিরিয়ে আনতো। কিন্তু এখানে তার সাথে তো কিছুই হয়নি। সেখানে কাকলির কাছে সে কেন ক্ষমা চাইবে? কেনই বা তার পাও ধরবে? সে তো বারবার বলছে কাকলিকে ফিরে আসার জন্য। কাকলি এখন বাচ্চাটাকে দেখিয়ে সিম্পেথি নিয়ে ভিডিও ইনকাম করে খেতে চায়। যদি ও বাচ্চার ভবিষ্যৎটা এভাবে নষ্ট করতে চায়, তাহলে আমি কি বা করতে পারি? সকলেই আমাকে দোষারোপ করছে, আমাকে চলে যেতে বলছে, কিন্তু আমি এখন কোথায় যাব? আমার বাচ্চা পেটে, আমার তো কোথাও যাওয়ার মুখ নেই। কিছুদিন আগে যখন রাগ করে বাপের বাড়ি চলে গেছিলাম, তখন কাকলি এবং নয়ন আমাকে নিয়ে এসেছে। তখনই আমি বলেছি আমি কখনোই আর ফিরবো না। এখন আমি কোন মুখে আমার এই বাচ্চা নিয়ে ফিরে যাব? এখন তো আমার সকলের অভিযোগ, লাঞ্ছনা, গঞ্জনা সহ্য করতেই হবে। তারপর আমি সবকিছু সহ্য করে কোথাও যাব না, এখানেই পড়ে থাকবো। আপনারা আমাকে শত অভিযোগ দিলেও আমার কিছু করার নেই। ঠিক এইভাবে এবার বড় সতীনকে নিয়ে কথা বলল ছোট সতীন, তার অভিযোগগুলো জানালো। এখানে তার সাথে তো বড় সতীনের কিছুই হয়নি, হয়েছে নয়নের সাথে, কিন্তু নয়ন এ বিষয়ে চুপ। সে কিন্তু এখনো এ বিষয়ে কোনো কথা বলেনি। এমনকি বড় সতীন চলে যাওয়ার পর থেকে নাকি নয়ন ছোট সতীনের সাথে ঠিক মতো কথা বলছে না, খাওয়া দাওয়া করছে না। এদের দুইজনকে নিয়ে বেশ চাপেই রয়েছে এখন ছোট সতীন। তো ভিউয়ার্স, এই কথাগুলোই কিন্তু ছোট সতীন তার ভিডিওর মাধ্যমে জানালো এবং বারবার বড় সতীনকে আবারও ফিরে আসার জন্য অনুরোধ করছে। এখন ছোট সতীনের এই ভিডিওগুলো দেখে কেউ কেউ বলছে এটা নাকি নাটক, আবার অনেকেই বলছে মনে মনে অনেক বেশি খুশি হয়েছে ছোট সতীন বড় সতীন চলে যাওয়ার জন্য। তার তো এখন একারই রাজত্ব, সবকিছু একাই করতে পারবে, খেতে পারবে, একাই সংসারে থাকতে পারবে। এমনই কিন্তু অভিযোগ চলছে এই দুই সতীনের সংসারের এই ভাঙনের ঘটনা প্রকাশ হওয়ার পরে। তো ভিউয়ার, ছোট সতীনের কথাগুলো শুনে আপনাদের কি মন্তব্য? আসলে ছোট সতীনের জন্যই কি আজকের সুন্দর সংসারটা ভেঙে গেল, না এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন।